হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে খুব সানি ডে, দেখেই বুঝতে পারছেন। আজকে বেরিয়ে গেলাম আমরা একটু চোখটা ঘুরতে আমার মেয়েকে নিয়ে। তো ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি, কারণ জানেন এখানে সানি ডে তেমন বেশি পাওয়া যায় না। সো উই আর ভেরি লাকি টু দে ফর সান। সো চলুন আজকের ব্লগটা শেয়ার করবো আপনাদের সাথে, কী কী করছি, কোথায় গেলাম এবং কী কী করলাম। এই যে আমার মেয়ে বসে আছে। ফ্লোরা, সে হাই। হাই হাই। ওকে, হাই মাম্মা। আমরা গিয়েছিলাম লন্ডনের বাইরে একটু ঘুরতে। এই দিন আমার হাজব্যান্ডের হলিডে ছিল। লন্ডন থেকে প্রায় 2.5-3 ঘন্টার জার্নি। আসলে মূলত গেছিলাম আমরা একটা কাজে। তো এই দিন আমি একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা ট্রেন ধরলাম ওয়াটারলো থেকে এবং সেখান থেকে যাই হোক, যাওয়ার পরে কাজ হওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করি এবং কিছু খাবো। দুপুরবেলা লাঞ্চ টাইম হয়ে গেছে। এই যে এখানে যখন আপনি রাস্তা পার হবেন তখন এই যে বাটনটা থাকে সামনে দেখতে পাচ্ছেন, ওটা ক্লিক করে তারপরে ওয়েট লেখা থাকে, দেন আমাদের রাস্তা পার হতে হয়। তো আমরা কিছু খাবো, KFC-তে ঢুকলাম। তো আমরা এখানে খাবার দাবার অর্ডার করলাম এবং বসলাম। বসার পরে এটা শেষ হবার পরে অনেকক্ষণ গল্প টল্প করলাম, বেরোবো। গেট থেকে আমি এমনিতেই বেরোচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একজন ভদ্রলোক দৌড়ে এসে বলছে যে সিট ডাউন হিয়ার, আই ইউ ওকে। কারণ আমাদের চোখের সামনে KFC-র পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যে রাস্তাটা দিয়ে আমরা পার হলাম আপনারা দেখলেন একটু আগে। এখানেই যেটা হলো, উনি সিগন্যালটা দেখেনি, সিগন্যালটা না দেখে উনি রাস্তা ক্রস করতে চাইলো। আর এখানে রেড লাইটে জ্বালানো ছিল, হয়তো বা হোল্ড করেছে গাড়িটা, হঠাৎ করে নাকি ওই গাড়িটা টান দিয়ে দিয়েছে। আর ওই লোকটা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে যায়। তো জুতো চলে গেছে প্রায় 10 ফিট দূরে এরকম হবে। লোকটা একদম উড়ে গিয়ে পড়লো ওপারে এবং উঠেও চলে আসলো। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন হয়তো বা রিয়েলাইজ করতে পারে না আসলে কী ধরনের প্রবলেম হলো বা কিছু হয়েছে কিনা, সেটা বোঝা যায় না। আসলে এখানে আমি দেখেছি যে লন্ডনে যখন অ্যাক্সিডেন্টগুলো হয় খুব ভয়াবহভাবে হয়, সবাই এই কথাবার্তাগুলো বলে। তো আমরা এই যে দেখছেন, আমরা এখানে বসে KFC-তে বসে মিলটা নিয়ে নিলাম দুপুরবেলার। আর এই যে খাবার শেষ করে আমরা বেরোচ্ছি, আমি আগে বেরিয়ে গেছি। এই যে লোকটা চলে আসছে, হেঁটে হেঁটে আসছে। অ্যাক্সিডেন্টটা তখনই হয়, এই যে গাড়িটা এই গাড়িটাই সাধারণত এই লোকটাকে মানে ধাক্কা দিয়েছে। তো এই যে ওরা বের হচ্ছে, আমি তখনও বুঝতে পারিনি যে এখানে কি হয়েছে। তো এই যে আরেকটা লোক দৌড়ে আসবে স্যান্ডেলটা নিয়ে, ওনার স্যান্ডেলটা নিয়ে আসলো এবং বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি এই গাড়িটা আবার সাইড করলো, ওরা কনভারসেশন করলো, কারণ ওরা বলছিল যে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য। আর যেহেতু যার অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার ফল্ট ছিল, উনি সিগন্যাল দেখেনি, উনাকে গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো উনি কিছু ক্লেম করতে পারছে না। ওরা বলল যে ট্রিটমেন্ট নেবেন কিনা বা ডাক্তারে যাবে কিনা। তো লোকটা বলছে যে না, কিছু হয়নি, ইটস ওকে, আই এম ফাইন। কিন্তু আমার হাজব্যান্ড বলছিল, কারণ 2 বছর আগে ও যখন অ্যাক্সিডেন্ট করে, বাংলাদেশ 2 বছর না প্রায় 3 বছর আগের ঘটনা, আমরা যখন ইউকেতে আসি এর কিছুদিন আগেই ও অ্যাক্সিডেন্ট করে। অফিস যাওয়ার সময় এই রাস্তা ক্রস হবে তখনই বাংলাদেশে অ্যাক্সিডেন্টটা হয়। তো ওর পায়ে প্রায় 20টার মতো মানে সেলাই লেগেছিল অ্যাক্সিডেন্ট হবার পরে। তো আমাকে বলছে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কেউ কিছু বুঝতে পারেনি, মানে বুঝতে পারা যায় না যে কী হলো আমার সাথে। মনে হয় যে না, ইটস ওকে, কোনো প্রবলেম নেই। তো আমার এই ঘটনাটা দেখে একটা জিনিস মানে নলেজ গ্যাদার হলো, আমরা যারা বাঙালিরা আছি আমরা খুব তাড়াহুড়া করি রাস্তা পার হবার সময়। আমার মনে হয় যখন সিগন্যালটা দেখবেন হয়ে গেছে, আপনার যখন যাবার সময় আসবে তখনই রাস্তাটা ক্রস হওয়া দরকার। তো এটা অনেক বড় একটা অভিজ্ঞতা হলো। আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা ব্যাক করছি। তো বন্ধুরা, আপনাদের একটা ইনফরমেশন দিলাম যে আসলে গেছিলাম, জার্নিটা অনেক ভালো হবে। তারপরে যেহেতু আমি সরাসরি দেখিনি যে উড়েছে কিভাবে, সবাই বলাবলি করছিল, সেটা রিয়েলাইজ করেই আমার খারাপ লাগছিল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। জানি না কেমন লাগলো, সবাই ভালো থাকবেন।